তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে লাইনবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% ফুল ভেরিফাই করতে হয়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমার এই টিউটোরিয়ালটি। তো শুরুতেই যে কথাটি বলতে যাচ্ছি বন্ধুরা, ইউটিউবের কিছু রুলসের কারণে যে কোনো বেটিং সাইটের লিঙ্ক সরাসরি ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নিষেধ। তো আজকে আমি আপনাদের লাইনবেটের স্পেশাল যে লিঙ্কটি সেটি কাগজে লিখে আপনাদের স্ক্রিনে দেখাবো। আপনারা লিঙ্কটিকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা একটি কাগজে লিখে রাখতে পারেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। লাইনবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর অ্যাড্রেস বার, যেটা সার্চ বক্স আর কি, দেখেন এই সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে আমাদের এই লিঙ্কটি https://cart.ly/vip লাইনবেট। হ্যাঁ, প্রোমো কোড দেখেন BEST বেস্ট অফার, OFFER বেস্ট অফার। তাহলে উপরে যে স্পেশাল লিঙ্কটি সেটি এখানে টাইপ করবেন। স্পেশাল লিঙ্কটি টাইপ করতে https://cart.ly/vip-লাইনবেট। হ্যাঁ, তো দেখতেছেন আমাদের লিঙ্কটি টাইপ করা হয়ে গেছে। তারপর আমি গোতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে রেজিস্ট্রেশনের ইন্টারফেসটা চলে এসেছে। হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড নাও, এখানে অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং নিচের দিকে দেখেন বেস্ট অফার প্রোমো কোড। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি যে কাজটি করব, বেস্ট অফার প্রোমো কোডটি এটাকে আমি কপি করে নেব। জাস্ট এখানে আঙ্গুল দিয়ে প্রেস করলেই কপি অপশন আসবে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে উপরে যে ডাউনলোড নাও, এই ডাউনলোড নাওর উপরে আমি ক্লিক দেবো। তো দেখেন বন্ধুরা, আমি ডাউনলোড নাওতে ক্লিক দিলাম। একটা মেইলের সিলেক্ট করে দিয়ে দেবেন, মেইলটি নেবে, দেখবেন অটোমেটিক্যালি অ্যাপসটা আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইনবেট অ্যাকাউন্টের যে অ্যাপসটা সেটা কিন্তু অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে সেটিংসে, ডান পাশে সেটিংসে চলে যাবেন। তারপরে এই যে দেখেন অ্যালাউ ফ্রম দিস সোর্স, ওইটাকে আপনারা ওকে করে দিয়ে অ্যালাউ করে দিয়ে তারপর ইনস্টল করে নেবেন। দেখেন এখন লাইনবেটের যে অ্যাপসটি সেটি কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এরপর ওপেনে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইনবেটের যে অ্যাপসটি সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে দেখেন বাম দিকে লগ ইন, ডান দিকে রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব তাই ডান দিকে রেজিস্ট্রেশন যে অপশনটা, রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটে অপশন চলে আসছে, ইন অন ক্লিক, বাই ফোন, ফুল। হ্যাঁ, তো ফুলের মাধ্যমে যদি আপনারা নিচের যে অপশনটা ফুল, এটার মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আপনাদের কাছে চাইবে। তো সেই ধরনের ইনফরমেশন আপনারা দিতে পারবেন না। বাই ফোন দিয়ে করতে গেলে সেখানে কিন্তু আপনারা এখানে একটি ফোন নাম্বার দেওয়ার পরে এখানে প্রোমো কোড দিয়ে স্পোর্ট সিলেক্ট করে এইটি টিকমার্ক দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমার কাছে সবচেয়ে অন ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। অন ক্লিকে ক্লিক করার পরে উপরে বাংলাদেশ ওইটা থাকবে, তারপরে সেকেন্ড যে লাইনটা বাংলাদেশি টাকা ওটা থাকবে, প্রোমো কোড স্পোর্টস থেকে এই যে টিকমার্ক ঘরটা দিয়ে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমি এসে আপনার বাংলাদেশি টাকা যে কারেন্সি ওইটা ক্লিক করে দেখলেন, এখানে যদি বাংলা টাকার মাধ্যমে ডিপোজিট করেন তাহলে বিডিটি কারেন্সি, আর ইউএসডি ডলারের মাধ্যমে করলে ইউএসডি ডলার, ইউএসডি। হ্যাঁ, তো ডলারের মাধ্যমে আজকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো দেখেন ইউএসডি ডলার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে প্রোমো কোড বেস্ট অফার, এটা আপনারা লিখে দেবেন প্রত্যেকটি ছোট হাতের আর কি, BEST বেস্ট অফার ও WFER বেস্ট অফার। এই প্রোমো কোডটা দেওয়ার পরে তারপরে স্পোর্টস এই যে লেখাটা এই দেখেন ইউএসডি ডলার, ইউএসডি এখানে আছে, তারপর বেস্ট অফার প্রোমো কোড আছে, তারপর এখানে স্পোর্টস সিলেক্ট থাকবে। এরপর এই ঘরটায় ক্লিক দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে এই যে দেখেন ডান পাশে টিক মার্ক, এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার পেজটা লোডিং হবে। দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি। হ্যাঁ, তার মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এটাকে আপনারা এই যে ডান পাশে কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তারপরে নিচের দিকে থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইভাবে আসবে, ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্টভাবে এখানে লগ ইন করে আপনারা ঢুকে যাবেন। দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এই যে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করার পরে এরকম অপশান আসবে, এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, তো এই যে দেখেন অ্যাকাউন্ট আইডি নাম্বার, তো এখানে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ডলার অ্যাকাউন্ট আইডি নাম্বার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, একটা প্লাস, এটাকে টান দিয়ে উপর থেকে এই যে নিচে দেখেন পার্সোনাল প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখবেন ফার্স্ট নেম, হ্যাঁ, সারনেম মানে লাস্ট নেম, তারপরে মিডল নেম। হ্যাঁ, তারপর হলো দেখেন মিডল নেম আছে, তারপরে ডেট অফ বার্থ। হ্যাঁ, তারপর হলো প্লেস অফ বার্থ মানে আপনার জন্ম
জন্মস্থান কোথায়, সেই প্লেস অফ বার্থ, তারপর রিজন, তারপর হলো যে সিটি, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সিটির পর হলো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপর হচ্ছে ডকুমেন্টস টাইপ মানে আইডি কার্ডের যে নাম্বারটা সেটা টাইপ। তো এই সব কিছু ফিল আপ করে দেবেন। তো দেখেন আমি এই নামটা বসিয়ে দিচ্ছি, আইডি কার্ডের যে নাম হুবহু সেরকম ফার্স্ট নেম, তারপরে সারনেম মানে লাস্ট নেম, তারপরে মিডল নাম, 3 নাম থাকলে মিডল নাম দিয়ে দেবেন। তো এভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর মিডল নাম এটা বসিয়ে দিলাম, 3 নাম থাকলে বসিয়ে দিন, তারপর ডেট অফ বার্থ। এভাবে করে আপনারা সাল, ইয়ার এবং ডে, মাস এটা সব কিছু বসাই দেবেন। তারপর এখান থেকে প্লেস অফ বার্থ এটা আইডি কার্ডের পিছনে থাকে, আর নিলে আপনি জেলার নামটা দিয়ে দিলে হবে। রিজন দেখেন আর সিটি এই দুইটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এই দুইটা ছাড়া আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হবে। তো রিজন ছাড়া আমি এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস আইডি কার্ডের পিছনে একটা অ্যাড্রেস বানিয়ে দিতেছি। তারপর ডকুমেন্টস টাইপ, এই ডকুমেন্টস টাইপের উপরে ক্লিক করার পর দেখেন এখানে 3টা অপশন আসছে, আইডি ডকুমেন্টস, ন্যাশনাল আইডি কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স। তো আইডি ডকুমেন্ট এটার উপর আমি ক্লিক করব। দেখেন আইডি ডকুমেন্টের উপর ক্লিক করার পর এখানে আইডি কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে কপি করে পেস্ট করে দিলাম আমি। তারপরে প্লেস মানে ইস্যু ডেট হলো আইডি কার্ডের পিছনে যে আইডি কার্ডটা কবে ইস্যু হলো সেই ইস্যু ডেটটা দিয়ে দিলাম। দিয়ে তো দেখেন ইস্যুড বাই এখানে লিখবেন বিডি গভেট GOVT, ঠিক আছে। তারপরে ওই যে ডান পাশের যে আইকনটার উপরে ক্লিক দিলেই টিক আইকনে ক্লিক দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজটা লোডিং হয়ে গেছে। দেখছেন চেঞ্জ মোড সাকসেসফুলি, মানে এটা কিন্তু হয়ে গেছে। ফিল ইন পার্সোনাল ডাটা, এটা কিন্তু এখন মোটামুটি আমাদের পার্সোনাল প্রোফাইল যে বিষয়টা সেটা ফিল আপ করা হয়ে গেছে। এরপর ইমেল এবং ফোন নাম্বার অ্যাড করে দেবো। ইমেল অ্যাড করার জন্য এই যে ওখানে ক্লিক করার পর ইমেল এখানে পেস্ট করে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। তারপর সেন্ড কোড, এই অপশানে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি কোড চলে যাবে, অথেন্টিকেটর কোড, এবং দেখতে পাচ্ছেন এখানে ইমেইল আমার চলে এসেছে, এই যে কনফার্মেশন অফ অ্যাক্টিভিটি। তো এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্মেশন অফ অ্যাক্টিভিটি, এই যে কোডটাকে কপি করে এখানে বসিয়ে দেবো। তো কোডটা এখানে বসিয়ে দিয়ে তারপর অ্যাক্টিভেটে ক্লিক করব। দেখবেন সাথে সাথে কিন্তু আপনার ইমেল আইডিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ইমেল আইডি কিন্তু দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এরপর হলো ফোন নাম্বার। তো ফোন নাম্বার এই যে লিঙ্ক এখানের উপর ক্লিক করব। ক্লিক করে সাথে সাথে এখানে 0 ছাড়া বাকি 10টা নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তারপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নিচের দিকে সেন্ড কোড এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে দেখবেন এই যে কোড চলে এসেছে অলরেডি, দেখেন 3248 তো দেখতে পাচ্ছেন কোডটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর নিচে অ্যাক্টিভিটি আমি ক্লিক দিলাম, সাথে সাথে কিন্তু দেখবেন আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে এবং আরও একটা মেসেজ চলে আসছে। তো এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যে ভেরিফিকেশন কোড এটা, তো এই যে দেখেন ফোন নাম্বার এবং ইমেল আইডি দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে যে কাজটা আপনারা করবেন দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করেও আপনারা কিন্তু ইচ্ছা করলে পাসওয়ার্ডটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দেখেন এখানে ফার্স্ট নেম, তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছু কিন্তু এখানে আছে দেখা যাচ্ছে বন্ধুরা। তো এরপরে আমরা দেখেন একটু ব্যাগে চলে আসতেছি, পার্সোনাল প্রোফাইল হয়ে গেছে। তারপরে এরপর দেখেন এই যে সিকিউরিটি, সিকিউরিটি সেটিংস এই অপশানে আমরা ক্লিক করলাম। তো শুরুর দিকে সিকিউরিটি ওইটা কিন্তু অপশন লাল ছিল। তো দেখেন এখানে প্রোফাইল ইজ ফুলি প্রোটেক্টেড, মানে স্ট্রং হয় না আর কি। তো এখানে সিকিউরিটি কোশ্চেন এইটা আপনারা ফিল করে দেবেন এবং ইমেইলে লগ ইনটা ব্লক করে দেবেন। কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এটা কিন্তু কখনই আপনার অ্যাক্টিভ করবেন না, এটা ইনঅ্যাক্টিভ থাকবে, এটা ছাড়া আপনার কাজ করতে পারবে। তো সিকিউরিটি আমি দিয়ে দিচ্ছি, এখানে সিকিউরিটি সিলেকশন করব সবচেয়ে সহজ যেটা সেটা, তারপরে অ্যান্সার দেবো। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে ইওর ফেভারিট টিম, মানে আপনার প্রিয় দল কোনটা। তারপর এখানে অ্যান্সার বাংলাদেশ। তো ইওর ফেভারিট টিম আপনার দল কোনটা, বাংলাদেশ, সহজ হিসাব। তারপর সেভে ক্লিক দেবো, এটা অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আমি রিলোড দিলাম, রিলোড দেবো। তারপর এই যে ব্লক ইমেল সাইন ইন, এটাকে আপনারা ডিঅ্যাক্টিভ করে দেবেন, ব্লক করে দেবেন। তাহলে আপনারা ইমেল দিয়ে লগ ইন করে লাগবে না, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু অ্যাড হয়ে গেছে, ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে, চেঞ্জ পাসওয়ার্ড টিকমার্ক আছে, সিকিউরিটি রিজন টিকমার্ক আছে, তারপর পার্সোনাল প্রোফাইল টিকমার্ক আছে, ইমেল ব্লক
টিক মার্ক আছে, হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমার শুধু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার কোনো প্রয়োজন নেই। এটা আপনারা ভুলেও অ্যাক্টিভ করবেন না। এটা অ্যাক্টিভ করলে অনেক ধরনের সমস্যা আছে। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, হ্যাঁ? আপনাদের অ্যাকাউন্ট কিন্তু 100% ফুল ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা জাস্ট এই ৪ টা থাকলেই এখানে মোটামুটি আপনার অ্যাকাউন্ট কিন্তু 100% ফুল ভেরিফাই। বন্ধুরা আপনারা যারা সাধারণত লাইনবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা লাইনবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যারা লাইনবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনার লাইনবেট অ্যাকাউন্টকে 100% ফুল ভেরিফাই করে দেব। আশা করি বন্ধুরা